আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসলে আজকে আমি দেখাবো যে আমার মেশিনের যে কিছু একটা সমস্যা আছে, যেটা আমরা নিজের চোখে না দেখলে আসলে এই সমস্যাটা বুঝতে পারবো না। যেটা আমি আজকে আপনাদের সামনে নিজে সমস্যাটা পুরা ক্লিয়ার করে আপনাদের সামনে দেখাবো। আর আপনারা আশা করি সবাই ভিডিওটা না টেনে পুরা দেখবেন। আর আমার যে ভিডিওটা আপনার দেখাইতেছি, এই ভিডিওটা কিন্তু আপনারা দেখলে অনেক কিছু শিখতে পারবেন। আসলে ভিডিওটা মূলত আপনাদের কিন্তু উপকারের জন্যই আমি বানাইতেছি। যেটা দেখলে আপনারা অনেক কিছু কাজ শিখতে পারবেন, আলহামদুলিল্লাহ আমি আশা করতেছি। আসলে এখন আমি দেখাইতেছি যে আমার মেশিনে যে কপিগুলার দেখতেছেন যে আগে থাকতে আমি একটা মেশিনে কপি দিয়ে দিতেছি। কপিটা আমি এখন নিয়ে করব, একটা কপি করব। এই যে আমি একটা কপি করলাম। এই কপিটা আসলে দেখা যাইতেছে এখানে দুইটা ফাটা ফাটা দাগ আসতেছে। আসলে এই দাগটা কী কারণ আসতেছে এটা আসলে আপনারা না দেখলে কি বুঝতে পারবেন না। এই যে দাগটা আসতেছে, এই দাগটা কিন্তু কোনো ডামের দাগ না, যেটা আমি আপনাকে দেখাইতেছি। মূলত এই যে এটা কোনো ডামের দাগ না, কোনো ডামের দাগ না। তো আমি এই দাগটা আসে কিসের জন্য, আমি সেই কারণে আজকে এই মেশিনটা কোন জায়গা থেকে দাগটা আসে ওই জিনিসটাই আমি আপনাদের দেখাবো। খুইলা দেখতেছেন যে মেশিনটা আমি অফ করলাম। যে অফ করে এখন ভিতরে এটা খুলবো। ভিতরে এটা খুললে এখন এই যে এই জিনিসটা তাহলে দেখতেছেন যে আমি আমার হিটার সেকশনটা খুলে ফেলাইলাম। হিটার সেকশনটা খুললাম। এই যে আমার হিটার সেকশনটা খুলতেছি, দেখতেছেন যে খুলে আমি এখানে নিয়ে আইছি। এই যে মূলত কী কারণে কপিগুলো দাগগুলো আসে যে আমি দেখাইতেছি। এই যে স্কেপের মাথায় দেখেন, এটা আসলে অনেক গরম, আমি ধরতে পারতেছি না, এই কারণে এই দেখেন স্কেপার মাথাগুলো কতগুলো, এই যে দেখেন কালি বেজে রয়েছে এই যে স্কেপারের মাথায়। এই যে এই যে এত পরিমাণ যদি ময়লা থাকে তো কপি ওইরকম আপনার দেখা যাব। এটা কোনো ডামের সমস্যা না যে দেখাইতেছে দাগ আসছে। এই যে
দেখেন আমার স্কেবারে কতগুলো এই যে কালিয়া ছিল, যেটা আসলে আপনারা না দেখলে এখানে বুঝতে পারতেন না যে আসলে কী কারণে এই দাগগুলো আসে। আসলে অনেকে মনে করে যে আমার ডামটা নষ্ট হয়ে গেছে, যে ডামের কারণে দাগ আছে। আসলে এটা অনেক কিছু মনে করে, যেটা আমরা জানি না। স্কেবারটা আমি পরিষ্কার করে ফেলাইছি, স্কেবারটা এখন পুরো ক্লিয়ার, এই যে পরিষ্কার করে ফেলাইছি। আপনারা দেখতেছেন কোনো ইয়া নাই, কোনো কিছু নাই। আসলে ময়লা টয়লা আমি সব পরিষ্কার করে ফেলাইছি। আমার এই ভিতরে যে রোলারটা আছে, এই রোলারটা একটু মুছে দিতেছি, হিটার রোলার একটু মুছে দিতেছি, কারণ এটা অনেক ময়লা আছে দেখতেছেন। যেমন এটা সাইডে এটা অনেক তেলও আছে, তেলগুলো মুছে দিতেছি, একটু ভালো করে খেয়াল করেন। তা হিটার সেকশন এমন একটা জিনিস যেটা আসলে এটা যদি ঠিক থাকে বা এই রোলারগুলো যদি আপনার যদি কোনো ডিস্টার্ব দেয়, তো কপি একদম 100% খারাপ আসবে। যেটা আসলে হিটার সেকশন মানে মেশিনের একটা মূলত একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস আসলে, যেটা আমরা যদি কিছু কাজ না জানি সেই কারণে আসলে আমাদের অনেক প্রবলেম হয়। যেটা আসলে আসলে আমি আপনাদের আজকে যেটা দেখাই দিলাম, যেমন এই যে দাগগুলো আসলো কী কারণে আসলো, এই যে এই কারণেই আসে। যেটা আপনারা দেখতেছেন যে আমি পরিষ্কার করছি, পরিষ্কার করে এখন আমি সুন্দর করে যে এটা যে পরিষ্কার করছি সেটা আপনারা দেখতেছেন। তো দেখার পরে যে পরিষ্কার করে আমি সাইডে রেখে দিছি। এখন যে আমার যে হিটার সেকশনটা আছে, এটা দেখতেছেন যে হিটার সেকশনটা আসলে মূলত আসলে আমি কি বলবো আর, যেটা দেখাইতে, এই যে হিটার সেকশনটা ক্লিয়ার আছে। আমি এটার আবার লাগাই দিব আগের মতন। যে আমার এটা ক্লিয়ার আছে, দেখতেছেন পুরো ক্লিয়ার। আপনারা যে এই সাইডটা দেখতেছেন নিচের হিটার সেকশনের এই সাইডটা কিন্তু যদি কোনো রকমের যে কালি থাকে, যেমন এটা আমার কিন্তু কালি নাই, আমি পরিষ্কার করছি। এর আগে একবার সমস্যা দিয়েছিল, যেটা আমি পরিষ্কার করছি, আরও আগেই পরিষ্কার করে রাখছি, দেখতেছেন। এটা আরও একবার আমি সমস্যা দিয়েছিল, আমি পরিষ্কার অনেক আগেই রাখছি, এর কারণে আমার এটা ক্লিন আছে রেখে। আমার হিটার সেকশনের কাজটা শেষ, আমি এখন লাগাই দেবো। হিটার সেকশন আমি লাগাই দিতেছি, এই যে আপনারা দেখতেছেন। এই যে
আমি আমার হিটার সেকশনটা লাগাই দিলাম। সেকশনটা লাগাই দিলাম, এখন পাওয়ার কেবলটা দিয়ে দিলাম একটু। এখন দিয়ে আমি মেশিনটা স্টার্ট করে দিব। মেশিনটা কিন্তু স্টার্ট হইতেছে, দেখতেছেন আপনারা। মেশিনটা স্টার্ট নিয়ে নিয়েছে। যে আমার আগের কপিটা ছিল আর যেটা আমি ফটোকপি করছিলাম, এটা দেখেন এই যে দাগগুলা, এই যে লম্বা লম্বা দাগ, এই যে দেখতেছেন। এটা হলো আগের ফটোকপি, আমি দেখাইছিলাম তাহলে যে কী কারণে এই দাগটা আসতেছে। এখন আমি আরেকটা ফটোকপি করতেছি, দেখেন একটা আচ্ছা, আমি একটা যে কোনো সাদা পেপারে ফটোকপি নিতেছি, এটা বাদ দিয়ে দিলাম। সাদা একটা পেপার ফটোকপি দেখতেছেন দিতেছি। এই যে আমার কপিটা বাইরে এলো, দেখতেছেন কপিটা পুরো ক্লিয়ারই বাইরে দিতেছে। যে তারপর আমি আরেকটা ফটোকপি করে দেখাইতেছি। এই যে একটা ফটোকপি করে দেখাইতেছি আমি আপনাকে। দাগটা কিন্তু নাই, দেখতেছেন আপনারা, দাগটা কিন্তু পুরো নাই। আশা করি আপনারা যে ভিডিওটা দেখতেছেন যদি আপনাদের কাছে ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।